যখন থেকে আমি ওই ভিডিওটা দেখেছি যে কিভাবে স্মার্টলি শপিং করা যায়, আমি তো এটা খুবই ফলো করি। যেমন আমি যখনই কোনো সুপার মার্কেটে যাই, কোনো জিনিসপত্র কেনার থাকলে আমার সম্পূর্ণ চেষ্টা থাকে কিভাবে সেলফে রাখা লাস্টের আইটেমটা নেওয়া যায়। যেমন ধরো আমার কোনো বিস্কুটের প্যাকেট নেওয়ার আছে, আমি চেষ্টা করি সামনে সাজিয়ে রাখা বিস্কুটের প্যাকেটটা না নিয়ে কিভাবে একদম লাস্টের বিস্কুটের প্যাকেটটা নেওয়া যায়। কারণ সামনে সাজিয়ে রাখা বিস্কুটের প্যাকেট এবং লাস্টের প্যাকেটের মধ্যে এক্সপায়ারি ডেটের ডিফারেন্স থাকে। এটা জানো তো? কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, নিজে চেক করে নিও, তারপরে কমেন্টে জানিও। হ্যালো এভরিওয়ান, আমার নাম আরাফাত আর তোমরা দেখছো দ্য সিম্পল স্টোরি উইথ আরাফাত। আচ্ছা, যদি আমাদের কেউ বলে যে সম্পর্কেরও এক্সপায়ারি ডেট হয়, এটা নিয়েও আমাদের ভাবা দরকার, তাহলে আমাদের ফার্স্ট রিয়াকশন কি হবে এটা শোনার পর? কখনো শুনেছো যে সম্পর্কের এক্সপায়ারি ডেট হয়? হ্যাঁ, খাবার দাবারের হয় জানি, কিন্তু সম্পর্কের আবার এক্সপায়ারি ডেট হয় নাকি? কিন্তু হ্যাঁ হয়। যেমন কোনো মা এবং তার সন্তানের সম্পর্কটাই দেখো না। যখন বাচ্চাটি ছোট থাকে তখন তার কাছে সব থেকে প্রয়োজন হচ্ছে তার বাবা মা। বাবা মায়ের মধ্যেও মা তার সব থেকে বেশি প্রয়োজন। কিন্তু বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হতে থাকে, আস্তে আস্তে যখন বড় হয়ে ওঠে, তখন বাবা মায়ের উচিত ওই বাচ্চাটাকে তার জীবনের ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিজেকে নিতে দেওয়া, রাদার দেন বাচ্চাটাকে 30-35 বছর হয়ে যাওয়ার পরেও ওই বাচ্চাটা বাবা মাকে, বাবা এই জবটা করব, মা এই জবটা করব কি না, মামা এই জবটা করলে কি হবে, এরকম প্রতিটা ছোট ছোট ডিসিশনের জন্য বাবা মাকে জিজ্ঞাসা করা। আর এই জিনিসটাই যাদের প্যারেন্টসরা বোঝে বা জানে, তাদের সম্পর্কটা স্মুথলি কেটে যায়। আর যে সমস্ত বাবা মা তার ছেলে মেয়েদের তাদের আঁচলের মধ্যে বেঁধে রাখতে চায়, ওই ছেলে মেয়েদের আগে জীবনে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। এটা মানো তো? আচ্ছা, এটা তো হলো রিলেশনশিপের ব্যাপারে, কিন্তু এটা আমাদের প্রফেশনাল লাইফেও এরকম হয়ে থাকে। যেমন আমাদের কোনো একটি পার্টিকুলার জব বা কাজ আমাদের করতে ভালো লাগে না। সকালে উঠে যখন ওই জব বা কাজের কথা মনে পড়ে, আমাদের মুড অফ হয়ে যায়। ভালো লাগছে না, সে একই জব, একই কাজ, একই অফিস, বোরিং হয়ে যাচ্ছে, এরকম মনে হয় না? কিন্তু তার সত্ত্বেও আমরা রেডি হয়ে সেই অফিসে বা কাজে চলে যাই, কারণ কোথাও না কোথাও আমরা একটি কমফোর্ট জোনের মধ্যে এসে গেছি। কারণ আমরাও ভয় পাই যে এই জবটা সুইচ করলে নতুন জায়গায় নতুন জব, নতুন পরিবেশ, নতুন কলিগ, নতুন বস, নতুন বসের মুড কেমন হবে তার ব্যাপারে জানি না। অ্যাটলিস্ট এখানে তো প্রেডিক্টেবল যে বসের মুড কেমন থাকে, পরিবেশ কেমন। নতুন জায়গায় তো সমস্ত কিছুই নতুন করে সেটিং করতে হবে। কিন্তু না, মোট কথা হলো সকালে উঠে ওই জব বা কাজের জন্য যদি তোমার মন না চায়, তোমার মন ফুর্তি তুমি কাজে যেতে না পারো, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ওই এক্সপায়ারি ডেটওয়ালা জবটাকে চেঞ্জ করে নিও। ইউ নিড টু জাম্প ফার্স্ট রাদার দ্যান ওই এক্সপায়ারি ডেটওয়ালা জব করতে থাকো আর মনের দুঃখে নিজের লাইফ কাটাতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব। আর হ্যাঁ, কোনো সাজেশন দেওয়ার থাকলে কমেন্টে জানিও অবশ্যই।